আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ और आखिर आयत बिस्मिल्लाहिर रहमानिर रहीम अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद सम्मानित हाजिरिन আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আমরা পবিত্র মাসের পবিত্র দিন সালাতুল মাগরিব নামাজ অন্তে আমরা একটি বিষয় তাওহীদ কোরআন এবং হাদিসের আলোকে তাওহীদের উপর আলোচনা। এই মাস হলো রজব মাস। আজকে হলো বৃহস্পতিবার দিবাগত রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রুহুদেরকে ছুটি দিয়েছেন সালাতুল আসর থেকে আগামীকাল ফজর পর্যন্ত তারা বিচরণ করবে। আমাদের আশেপাশে বাড়ি ঘর যার যেখানে আপনজন আছে সেখানে চলাফেরা করবে। সেই মুহূর্তে আমরা জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার মসজিদে আমরা তাওহীদের উপর কোরআন এবং হাদিসের আলোকে ওয়াজ শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। শুরুতেই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এজন্য আমরা তাওহীদের উপর কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করব এবং শুনব। তোমরা শুনতে রাজি আছো? আজকে উইকিয়ার বিডি কর্তৃক আয়োজিত তাওহীদের উপর কোরআন এবং হাদিসের আলোকে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তোমরা ধৈর্য ধারণ করতে পারবে? আজকের আলোচনার বিষয় হলো তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হলো ওয়াদা থেকে, এবং তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে ওয়াজ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম وَتَسِيمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করলেন, তোমরা কখনোই বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জুকে তোমরা এমন ভাবে ধারণ করো যাতে তোমরা একে অপরের বিচ্ছিন্ন না হয়ে যাও। তাওহীদ শব্দ হলো আরবি শব্দ, আর ওয়াদা শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হলো একত্ববাদ, এক হওয়া। ইসলামের মূল ভিত্তি তাওহীদ, যা আল্লাহ একত্ব এবং তার সর্বোচ্চ ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। কোরআন এবং হাদিস অত্যন্ত
গুরুত্বর সাথে উল্লেখ করা হয়েছে, কারণ এটি ইসলামের মূল শিক্ষা এবং ইসলামের মূল ভিত্তি। সবটা জিনিসের একটা ভিত্তি আছে। একটা ঘরের 4টা খুঁটি লাগে, খুঁটির উপর একটা ছাউনি থাকে, তারপরে ঘর হয়। আর ইসলামের খুঁটি হলো 5টা, বুনিয়ানুন আলাল খামস। ইসলামের খুঁটি হলো 5টা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, হজ এবং যাকাত। এই 5টি খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি খুঁটির উপর ইসলামকে টিকে রেখেছেন। আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা এখানে স্পষ্টভাবে বলেছেন। তাওহীদ শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত থাকা, এক জায়গায় থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘোষণা করেছেন। আজকে তাওহীদের উপর কিছু ধারণা আমরা বুঝবো এবং জানবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আমরা ওয়াজ করলাম, জানলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা কখনোই বিচ্ছিন্ন হইও না আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে তোমরা কখনোই বিচ্ছিন্ন হয়ে যেও না। তখনই তোমরা কি হবে? বিপদগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর পথ থেকে যারাই আগে এবং এখন বিচ্ছিন্ন হয়ে গেছে তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঘ যেমন একটা নেকড়ে বাঘ, শক্তিশালী বাঘ যেমন একটা হরিণকে বিচ্ছিন্ন হয়ে গেলে, দল থেকে ত্যাগ হয়ে গেলে তখন ধরতে সক্ষম হয়, তদ্রূপ আল্লাহর ছায়াতলে এই 5টি বুনিয়ানুল খামস, এই 5টি স্তম্ভ থেকে কোনো বান্দা যখন ছুটে যায়, সরে যায়, তখন তারা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় কিনা দেখছো তোমরা? সচক্ষে দেখছো? হ্যাঁ, যেমন নমরুদ হয়েছে, ফেরাউন হয়েছে, সাদ্দাত হয়েছে, এভাবে হয়েছে। আমরা সচক্ষে দেখেছি 24-এর যুদ্ধ। তারা ইসলাম থেকে সরে গেছিল, জুলুম নির্যাতন তারা মানুষদের উপর করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা আজকে কোথায় আছে? তারা কি করছে? ইসলামের এই 5টি বুনিয়ানুল খামস, এই 5টি বুনিয়ানের খামসের যে 5টি স্তম্ভ থেকে তারা দূরে সরে গেছে, বিধায় তারা আজকে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত না লাভবান? ক্ষতিগ্রস্ত হয় নাই। আল্লাহ তাআলা আর এক জায়গায় বললেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা, তোমাদের সর্বোত্তম আদর্শ হলো তোমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তোমরা যদি তার আদর্শকে তোমরা ধারণ করো, তিনি কিভাবে ছেলেদের সঙ্গে, শিশুদের সঙ্গে আচরণ করেছে, তাহলে আল্লাহ রসুলের দিকে তোমরা তাকাও। ছোট্ট বাচ্চাকে কিভাবে তিনি তাদেরকে ভালোবেসেছেন, কিভাবে ভালোবেসেছেন, পাখিকে কিভাবে ভালোবেসেছেন, গাছকে কিভাবে ভালোবেসেছেন, মানুষকে কিভাবে ভালোবেসেছেন, এগুলো যদি তোমরা লক্ষ্য করো, তাহলে আল্লাহ রসুলের আদর্শ তোমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ রসুল কিভাবে দাড়ি ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে মাথার চুল ছিল, কিভাবে তার পাগড়ি ছিল, কিভাবে টুপি পরিধান করত, কিভাবে খানা খেত, কিভাবে তিনি উঠা বসা করত, কিভাবে বিচার পরিচালনা করত, কিভাবে তিনি সমাজ পরিচালনা করত, কিভাবে রাষ্ট্র পরিচালনা করত, তাহলেও তুমি বুঝতে পারবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বুনিয়ানুল খামস, এই 5টি
এই বিধানের উপর, এই পাঁচটি জিনিসের উপর আল্লাহ রাসূল অটল ছিলেন। যে কিভাবে ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিভাবে এই কালেমা তিনি বাস্তবায়ন করেছেন। এই কালেমাকে বাস্তবায়ন করতে গেলে একটা নয়, দুটা নয়, 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। 27টা যুদ্ধেই তিনি সেনাপতিত্ব করছেন, তিনি সামনে ছিলেন। আর তিনি যুদ্ধ পরিচালনা করছেন 27টা যুদ্ধে, আরো প্রায় 500টার যুদ্ধ তারও অধিক তিনি যুদ্ধের সম্মতি দিয়েছেন এবং যুদ্ধ পরিচালনা করছেন। এই কালেমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাবি তিনি পরিপূর্ণভাবে তিনি আদায় করেছেন। তাহলে প্রথম ঈমানের দাবি হলো আল্লাহকে আল্লাহ বলে দাবি মানতে হবে। আল্লাহ হলো রিজিক দাতা, আল্লাহ হলো হায়াতের মালিক, আল্লাহ হলো মৌতের মালিক, আল্লাহ হলো সারা পৃথিবীর সারা জাহানের মালিক। আল্লাহ এই জন্য বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরাতুল মুলকের মধ্যে ওয়াজ করেছেন, আসমানে যা দেখো, জমিনে যা দেখো, যা চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, যা তুমি তরুলতা দেখো, পাহাড় দেখো, পর্বত দেখো, নদী দেখো, নালা দেখো, সব কিছুর যা কিছু দেখতেছো সব কিছুর মুলকের মালিক, ক্ষমতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক একমাত্র তিনি কে? তিনি কে? জোরে সোরে বলো, তিনি কে? তাহলে আর আল্লাহকে মানতে হবে কিনা? আল্লাহকে মানতে হবে। এটা হলো কালেমার দাবি। এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করেছেন সূরা জুমার ৬২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করলেন। আল্লাহ বলেন, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সমস্ত কিছুর পরিচালক। যেটা আমি তোমাদের ধারণা দিলাম, আল্লাহর এক জায়গায় বলেছেন তিনি আকাশ মণ্ডলী এবং পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন এবং তার আরশে সীমাম, তারপর আরশে সমাসীন হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগে হলো আল্লাহ সুবহানাহু তাওহীদ আল রুবিয়া, অর্থাৎ তাওহীদ হলো রুবিয়াতের তাওহীদ 1 নম্বর, এই দাবি রাখে। 2 নম্বর দাবি হলো তাওহীদ আল উলিহা এবং উপাসনার তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলতেছেন, এটি বোঝায় যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে এবং তার সঙ্গে কোনো ধরনের উপাসনা কিংবা আরাধনার কাউকে শরীক করা যাবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীকের কথা বলেছে। আমরা প্রথমেই জিরে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যা কিছু দেখো, আকাশ মণ্ডলী, তারকা, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, সব কিছু সীমা মধ্য আছে, যা চোখে দেখা যায়, যা চোখে দেখা যায় না, সব কিছুর মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে শোবেন সুবহানাল্লাহ। তোমাদের রব আদেশ দিয়েছেন তোমরা কেবল তারই ইবাদত করবে এবং তোমাদের পিতা মাতার উপর কি হবে? সদয় হবে। এটা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আর একটি কথা বলা হয়েছে, 3 নম্বর হলো তাওহীদ আল আসমাউল সিফাত। আল্লাহর গুণবাচক 99টি নাম আছে। আল্লাহর গুণবাচক 99টি নাম আছে। আল্লাহর গুণাবলী নাম হলো 99টি।
এক সর্বোত্তম নাম হলো আল্লাহ। এখানে গুণাবলীর কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে যে বলছেন এটি আল্লাহর সুমহান নাম সমূহ এবং গুণাবলীতে একত্বতা মেনে নেওয়ার কথা বলে হয়েছেন। আল্লাহর নাম ও গুণাবলীতে কোনো অপূর্ণতা বা অন্য কারুর সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ কোরআনুল কারিমে এখানে আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনুল ইয়া মুহাইমিনুল ইয়া আজিজু ইয়া জাব্বার, এভাবে 99টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নাম এখানে উপস্থাপন করেছেন। সুতরাং তাকে সেই নাম ধরে তোমরা ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম আমরা ডাকতে পারি, তার সমতুল্য কেউ নাই। এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই নামের কথা এখানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন, যে নাম কোনো তুলনা হয় না, তার সঙ্গে কারো তুলনা করা যাবে না, সেই নামটাই হলো আল্লাহ। এই তিনটা দাবি রাখে এই তাওহীদের। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা দাবির সঙ্গে আরো কিছু বলতেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধু আমার ওই জন্য ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আর অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করে নাই। এই সৃষ্টির ইবাদতটাও হতে পারে, তোমার ইবাদত হলো তুমি ছাত্র মানুষ, তোমার লেখাপড়া যথাযথভাবে করবে, এটাই তোমার ইবাদত। ক্লাস ফাঁকি দেওয়া যাবে না, পড়ালেখায় অমনোযোগী হওয়া যাবে না, এটাই আল্লাহর কাছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে তোমরা কি করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল মনে প্রাণে সে দাখিল হলো জান্নাতে। জোরে সই বলেন সুবহানাল্লাহ। এটা বলে পার পাওয়া যাবে না, এটা বলে বসে থাকা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাবি আছে, যেটা প্রথমেই আমি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাবি পূরণ করার তৌফিক দান করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। শিরক এত বড় গুনাহ যে শিরক করলে তওবা করলে গুনাহ মাফ হতেও পারে নাও পারে। আজকে কিন্তু আমরা সর্ব অবস্থায় সর্বক্ষণ শিরক করে থাকি। শিরক কেমন? শিরক 100 প্রকার হলো শিরক, 100 প্রকার শিরক আছে। সব চাইতে শিরক হলো সেই ছোট শিরক হলো মায়ের সাথে জিনা করা, সেটা হলো ছোট শিরক, ছোট গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া আল্লাহ ছাড়া মাফ করে না। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। তাওহীদ শব্দের অর্থ প্রথমেই বলেছি একত্ববাদ, যার থেকে তোমরা বিচ্ছিন্ন হওয়া যাবে না, দূরে সরে যাওয়া যাবে না। এবং এর থেকে আমরা ওয়াদা করতেছি এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আর কোরআনুলের দলিল এখানে দিয়েছে আল্লাহ শিরককে ক্ষমা করেন না, কিন্তু তার অধীন অন্যান্য গুনাহ মাফ করেন যাকে ইচ্ছা, আর যাকে ইচ্ছা মাফ করেন না। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তওবা করলে মাফ করতে পারে, আর যাকে ইচ্ছা মাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। তাহলে কি করা যাবে? হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে, আল্লাহ তার সঙ্গে তার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জান্নাতের সুখ জ্ঞান তো দূরের কথা, জান্নাতের ধারের কাছেও যেতে পারবে না। কি গুনাহ করলে? শিরক করলে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারের কাছেও যেতে পারবে না। যে শিরক করলো, যার শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করলো না। পরিশেষে এই শিরক থেকে
বাঁচার উপায়। আমরা তো হুট করে শিরক করি কিংবা শিরক হয়ে যায়। আমরা শিরক থেকে বাঁচার উপায় হলো এখানে কয়েকটা উপায় তুলে ধরা হয়েছে। কোরআন অধ্যয়ন, কোরআনের আয়াত পড়ে 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 বুঝা এবং বুঝে একত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা। কোরআন খালি পড়লে হবে না, তোতা পাখির মতো পড়লে হবে না, কোরআন বুঝে বুঝে পড়তে হবে এবং তার অর্থ বুঝতে হবে। সেই আলোকে জ্ঞান আমাদের লাভ করতে হবে। ইবাদত আল্লাহর জন্য নিয়মিত নামাজ, রোজা, দান, সাদাকা, হজ পালন করতে হবে। 3 নম্বর হলো শিরক থেকে বিরত থাকতে হলে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না এবং নিজে এবং অন্যদেরকে শিরক থেকে বিরত রাখতে হবে। আমি দুটি কথা বলবো, দুটি কথা বলেই আজকে ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করলাম কার উপর? তাওহীদের উপর। তাওহীদ শব্দের অর্থ হলো ওয়াদা করা, একত্ববাদ হওয়া, মুষ্টিবদ্ধ থাকা, এক জায়গায় থাকা। তাওহীদ শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন হয়ে না যাব না, আমরা ওয়াদা করব, একত্ববাদ থাকব, এক জায়গায় থাকব, বিচ্ছিন্ন হয়ে যাব না। এর উপর আমি এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি। পরিশেষে আমি আহ্বান জানাবো, তাওহীদ ইসলাম ধর্মের মূল কেন্দ্রবিন্দু। এটি শুধু একটি বিশ্বাস নয়, বরং এটি একটি জীবন ব্যবস্থা যা মানুষের চিন্তা, ইবাদত এবং আচার আচরণকে পরিচালিত করে। আল্লাহর একত্ব বিশ্বাস স্থাপন এবং তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা একজন মুমিনের জীবনের প্রধান উদ্দেশ্য। তাওহীদের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং চিরস্থায়ী জান্নাত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তাওহীদের প্রতি অটল থাকা এবং এটি মানুষের জীবনে বাস্তবায়িত করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের উপর একত্ববাদ এবং আমাদের ওয়াদা পালন করার তৌফিক দান করুক। পরিশেষে আমাদের আজকে এই উইকের বিডি কর্তৃক আয়োজিত এই মাসিক সেমিনার আমরা সালাতুল মাগরিব থেকে আলোচনা করলাম এবং এই উইকের বিডির মাধ্যমে আমরা যাতে দেশ, জাতি, সারা পৃথিবী এই দাওয়াত, তাওহীদের দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি। যারা আয়োজক, বিশেষ করে উইকের বিডির যিনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং যারা ভাইস চেয়ারম্যান আছেন এবং যারা এর দায়িত্ব আছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে এই দাওয়াত সারা পৃথিবীতে আমরা এর সেমিনারের মাধ্যমে পৌঁছে দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে আপনাদের দাওয়াত, সকলেরই দাওয়াত, এই উইকের বিডির মাধ্যমে আজকে আমরা সামান্য তবারকের ব্যবস্থা করেছি। শেষে দোয়া শেষে এই তানাউল অর্থাৎ এই তবারক সবাই গ্রহণ করবেন ইনশাআল্লাহ। করব আমরা সবাই মিলে দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়া হয়, একবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
ওয়াকিনাল আযাবান নার, আযাবাল মাউত, আযাবাল কবর, আযাবাল পুলসিরাত। আল্লাহ তাআলা আরশের মালিক, জমিনের মালিক, আয়াতের মালিক, মওতের মালিক, দরদি আল্লাহ, তোমার জমিনে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় তালিব ইলম হাফিজুল কোরআন নাইবে রাসূলদেরকে নিয়ে, উস্তাদদেরকে নিয়ে, আল্লাহ ডানে বামে আল্লাহ মেহমানদেরকে নিয়ে, সামনে বসে আছে অনেক মেহমান আল্লাহ, যারা আনাছে কানাছে আল্লাহ, আমার দোয়া এবং আলোচনা শুনল, তাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ। আজকে আলোচনা করা হলো কোরআন এবং হাদিসের আলোকে তাওহীদ দের বিস্তারিত আলোচনা। আল্লাহ, আমরা যারা শুনলাম, যারা আজকে আলোচনা করলাম, আল্লাহ সকলে এর উপর আলোচনা শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের আপনজন অনেকেরই জ্বলন্ত খুনি মা নাই, অনেকেরই বাবা নাই আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যারা অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, সমস্ত রুহদেরকে তুমি ছুটি দিয়েছো, যাদের ওসিলায় আমরা আজকে জমিনে আলো বাতাস পাইছি আল্লাহ, আমাদের বাবা মাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের ওই কেয়ার বিডির সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ সুদূর আমেরিকা থাকে, আরো অনেকে ভাই চেয়ারম্যান সহ আল্লাহ যারা সদস্য বিন্দু আছে বিভিন্ন দেশে ছড়ায় আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো আল্লাহ, তাদের হায়াতে তয়বা দান করো, নেক হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ। এই উইকিয়ার বিডিকে তুমি কবুল করে নাও, মাসিক সেমিনার কে তুমি কবুল করে নাও আল্লাহ। এই দাওয়াত আল্লাহ আমরা সারা পৃথিবীতে যাতে পৌঁছিয়ে দিতে পারি আল্লাহ, এর দ্বারা যারা উপকৃত হয়ে যাবে, যারা উপকার পাবে আল্লাহ, তার আল্লাহ সাদকায়ে জারিয়া আমরা এই কর্তৃপক্ষ আল্লাহ উইকিয়ার বিডির সঙ্গে যারা জড়িত আল্লাহ, তাদের আমলনামায় তুমি লিপিবদ্ধ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি উইকিয়ার বিডিকে তুমি প্রসার করে দাও আল্লাহ, উইকিয়ার বিডিকে তুমি কবুল করে নাও আল্লাহ। উইকিয়ার বিডি কিয়ামত পর্যন্ত তুমি প্রসার ঘটিয়ে দাও আল্লাহ। উইকিয়ার বিডিকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। উইকিয়ার বিডির সঙ্গে যারা সম্পৃক্ত আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নাও, তাদের হায়াতে তয়বা দান করো, নেক হায়াত বৃদ্ধি করে দাও, সুস্থ রাখো আল্লাহ। উইকিয়ার বিডির মাধ্যমে সারা পৃথিবী এর দাওয়াত তুমি পৌঁছিয়ে দাও মাওলা আল্লাহ। আজকের দোয়ার মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, আমাদের সকলের হায়াতে তয়বা তুমি দান করো। যারা আয়োজক, যারা শুনল, যারা এর থেকে উপকার পেল, সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, পরিশেষে দরখাস্ত করি মাওলা, যারা এই উইকিয়ার ভিডিকে অর্থ দে, শর্ত দে, শ্রম দে, টাকা দে, পয়সা দে, সহযোগিতা করে মাওলা, তাদের দানকে নাজাতের জড়িয়ে হিসেবে কবুল করে নাও, সাদকায়ে জারি হিসেবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।